সকালবেলায় আজকে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা কিছুই হয়নি। শুধু ডাইনিংটা একটু ঝাড় পড়েছে। আর ওকে সকালবেলায় উঠে দেখছি যে প্রচণ্ড গা চুলকোচ্ছে। তো আমি ভাবলাম যে আজকে স্নানটা করিয়েই দিই। গরম যা পড়েছে এখন তো ঘন ঘনই স্নান করাতে হবে। তো দেখো স্নান করানোটা একটা যুদ্ধ। মানে স্নান তো করে নেয়, কিন্তু এই গা মোছার টাইমে এত দুষ্টুমি করে, কিছুতেই শান্তভাবে বসবে না। লাফালাফি, ছোটাছুটি, কাপড় জামা নিয়ে টানাটানি, মানে আমি পুরো ভিজে যাই ওকে স্নান করাতে গিয়ে। তো যাই হোক, ভুলিয়ে ভালিয়ে আদর করে আবার বকুনি দিয়ে এইসব করে ওকে ওর গা মুছিয়ে দিচ্ছি। তারপর ওকে খেতে দেবো। আজকে ওকে আমি সকালবেলায় কিছু খাওয়াইনি, সেরকমভাবে কিছুই খায়নি, খালি পেটেই আছে। তো ভাবলাম তাড়াতাড়ি করে আজকে ভাতটা খাইয়ে দেবো। তো স্নান করিয়ে ভাত দিয়ে দেবো, তারপরে ও শান্ত হয়ে যাবে। পেটে ভাত পড়লে সবাই শান্ত হয়ে যায়। তো তারপরে আমি ঘর ঝাড়বো, ঘর মুছবো, তারপরে স্নান টান করে রান্নাবান্না সবই তো ধরো পড়েই আছে। এই দেখো কি দুষ্টুমিটা করছে, কিছুতেই ছাড়বে না। তো আমি দেখলাম যে তুই এরকম করতে থাক, আমার তোকে দেখে লাভ নেই। সারাক্ষণ এই চলতে থাকে। মানে পুরো ছড়িয়ে ছিটিয়ে ডাইনিংয়ের অবস্থা খুব খারাপ। তো আগে আমি ওকে ভাতটা মেখে ভাত খাইয়ে দিচ্ছি। ভাতটা সকালে করলাম, আর চিকেনটা কালকেই করা ছিল। ফ্রিজে 2 দিনের মতো আমি করে রেখে দিই, তাহলে আমার সুবিধা হয়। এই যে মহারানী খাচ্ছেন। এবার খেয়ে দিয়ে ওকে একটু রোদে রাখলাম। বাইরে যথেষ্ট রোদ আছে, তো গাটা যেটুকু ভেজা ভেজা আছে ওটা শুকিয়ে যাবে। 10-15 মিনিটের জন্যই রাখবো, তার বেশি তো রাখাটা ঠিক হবে না, যথেষ্ট বাইরে রোদ গরম। তারপরে আমি ঘর ঝাড় দিতে আসলাম। ঘর ঝাড় দিয়ে ঘর মুছে নিচ্ছি। আর বর গেছে তো পড়াতে, ও চলে আসবে, মোটামুটি টাইম হয়েই গেল। আজকে আর ভাল লাগছে না অন্য কিছু করতে। ভাবছি যে একটা তরকারি করব, দেখি কি তরকারি করি। কাঁচা ছোলা ভেজানো আছে, তো দেখা যাক কি করি। লাউ ঘন্ট করতে পারি কিংবা অন্য কিছু করতে পারি। এদিকে বাসন সমস্ত কিছু মেজে রেখেছি, যা যা ছিল বাসি। তো তারপরে স্নানটা করে নিলাম। দেখো 1:45 বাজে। তো রান্নাবান্না কি করেছি সেটা দেখিয়ে দিচ্ছি চলো। সাদা ভাত রয়েছে, আর তার সাথে এখানে ওই কাঁচা কলা আর আলু দিয়ে নিরামিষ করে একটা তরকারি করলাম ছোলা দিয়ে, একদম আদা জিরে বাটা দিয়ে নিরামিষ তরকারি। আর তার সাথে একটু কলাইয়ের ডাল করলাম। কলাইয়ের ডাল খেতে বেশ ভালোই লাগে গরমকালে, পেটটাও ঠান্ডা থাকে। আর দিদির দেওয়া এই যে ট্যাংরা মাছের ঝাল, এটা আজকে ভাত দিয়ে খাবো বলে রেখে দিয়েছিলাম, তো গরম করে নিয়েছি। ও স্নান টান করে চলে এসেছে, এবার একসাথে খেতে বসবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার আগামীকাল। টাটা।